আমার আমার বিড়ি না খেলে হাগা পায় না। আমি একটা বিড়ি খেলে পেটটা এত বেশি ক্লিয়ার হয়, পেটের মধ্যে যা কিছু হজম হয় সবকিছু একেবারে বের হয়ে যায়, কিন্তু বিড়িটা না খেলে আমার হাগা হয় না, হাগা হয় না, হাগা হয় না। হ্যাঁ ভাই, এই জঙ্গলগুলো সব পরিষ্কার করতে হবে, বুঝছো? জি ভাই। কারণ শিয়ালের খুব উপদ্রব আসছে, আর পোলা পানারা সব হাইগে শেষ করে ফেলে। এই জন্য এগুলো শেষ করতে হবে। ভাই আমি এমন ভাবে জঙ্গল কাটবো যাতে শিয়ালও হাঁকতে না পারে। ভাই এটা শাকিল না? ইয়ে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এ জায়গায় কি করো? না, ওই একটু একটু হাঁটতে গেছিলাম ভাইজান। আমি ইচ্ছাকৃত ভাবে যাইনি, আমাকে আমাকে যেতে হয়েছে। আর এটার জন্য তো আমি দায়ী না। আরে শাহিন ভাই, বিশ্বাস করেন, আমি ইচ্ছাকৃত ভাবে করে যাইনি, প্রকৃতির ডাকে আমাকে সাড়া দিতে হয়েছে, কিছু করার নেই। আমার পেট এত বেশি খারাপ হয়ে গেছিল। কি কারণে? কি কারণে? হ্যাঁ এটা জানতে চান? অবশ্যই। আর জানতে চান? অবশ্যই। আর জানতে চান? জানতে চান আমার কাছ থেকে? আমি আমার হাঁটতে হাঁটতে 3 দিন ধরে আমি এত বেশি পাতলা পায়খানা করেছি, আমার পেটের নার্ভ ভুঁড়ি যেন সবকিছু বের হয়ে আসতেছে। আরে ভাইজান, এর জন্য আপনার বোন দায়ী, বোন দায়ী। আপনার বোন আমাকে সেদিন ঘুরতে নিয়ে গেছিল নবীনগর স্মৃতিসৌধে, আর স্মৃতিসৌধের সামনে একটা ফুচকার দোকান। আমি কত করে বললাম ওই মামার কাছে তুমি ফুচকা খেও না, কারণ তোমার আগে আমি আরেকটা গার্লফ্রেন্ড সহ যখন এখানে এসেছিলাম তখন তখন আমি খেয়েছি, আমার পেট খারাপ হয়েছিল। আমরা আমার বান্ধবীকে, আমার বোনকে নিয়ে গেছিলাম, আমার খালাতো বোনকে নিয়ে সেখানে গিয়েছিলাম। সেই ফুচকা খেয়ে আবার হাঁটতে হাঁটতে 16 দিন হাগা শুধুমাত্র হয়ে যাচ্ছিল। আর আপনার বোন আরো দাও ঝাল, আরো দাও ঝাল। ঝাল খেতে খেতে পেটের গোয়া মারা সারা। ঝাল দাও, টক দাও। সেই ফুচকা টক আর ঝাল খেয়ে আমার পেট এত বেশি খারাপ হয়ে গেছিল, 3 রাত 24 ঘন্টা শুধু পেট গুরুম গুরুম করে। আরে আমার আমার আব্বা আম্মা কেউ আমার জন্য একটু শান্তিতে ঘুমাতে পারে না। রাত 12টা বাজে, আমার আম্মুকে বলি আমার শাখা পেয়েছে। আমি আমি পারতেছি না, আমি বিছানা পর্যন্ত নষ্ট করে ফেলেছি, সেই আইসিইউ রোগীদের মতো কেন করেছি? আর আপনার বোন দায়ী। আর আপনি আপনি এই জঙ্গলে হেগেছি এটাই আপনার চোখে পড়লো, কিন্তু আপনার বোনের সেই ঝালখোর টকখোর এই বিষয়টা আপনার চোখে পড়লো না? আরে কি বোন আপনি আপনি মানুষ করেছেন। আমি কষ্ট পেয়েছি। আপনার মতো লোকের বোনের সাথে প্রেম করা তো দূরের কথা, এই মহিলাকে নিয়ে তো আমি আর কোথাও ঘুরতেও যাবো না, আর কিছু খাবো না, খেতে ভয় লাগে। একে তো বিয়ে করলে না জানি আমার হাগনা সারা বছর পার্মানেন্ট হয়ে যাবে। আরে 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 হাঁটতে হাঁটতে আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আচ্ছা, এই একদিন আমার বোনকে নিয়ে ফুচকা খায় তোমার হাঁকতে হাঁকতে জীবন